नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम क़ाल अल्लाहु तआला वला तक़फ़ू मा लैसा लका बिही इल्मुन सदक़ल्लाहुल मौलानाल आज़ीम। কতিপয় ভাই প্রশ্ন করেছেন আমার কাছে যে মাওলানা সাদ সাহেব সম্বন্ধে আপনার সুস্পষ্ট মতামত কী। এই ক্ষেত্রে এর আগেও আমি কথা বলেছি, একাধিকবার আমি এই ক্ষেত্রে স্পষ্টভাবে কথা বলেছি। আমি মনে করি বারবার কথা বলার আর প্রয়োজনীয়তা নেই, যথেষ্ট কথা হয়েছে। সুতরাং আপনারা আমার কথাগুলো সর্বত্র ছড়িয়ে দিন, শেয়ার করে সর্বত্র প্রচার করে দিন, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যেন এই কথাগুলো সুস্পষ্টভাবে পৌঁছে যায়। প্রথম কথা হচ্ছে, ওলামায়ে কিরাম তারা জাহেলের মতো কথা বলেন, মূর্খদের মতো কথা বলেন, খুবই এটি বিব্রতকর। অনেক ওলামায়ে কিরামকে আমি দেখলাম যে তারা মাওলানা সাদ অনুসারীদের ইজতেমার দ্বিতীয় পর্বকে নিয়ে এমন মন্তব্য করেছেন যেগুলো মূর্খ মানুষ করতে পারে। যেমন অনেকেই এরকম মন্তব্য করেছেন যে দ্বিতীয় পর্বের ইজতেমা, সাদ অনুসারীদের ইজতেমায় লোক সমাগম হয়নি, লোক কম হয়েছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, লোক কম হয়েছে আপনারা যেই কথাটি বললেন এটি কিন্তু মোটেও আপনাদের মুখে মানায় না। আপনাদের যদি লোক বেশি হয়ে থাকে, তথা জুবায়ের অনুসারীদের লোক যদি বেশি হয়ে থাকে, আপনারা যদি সংখ্যায় বেশি হয়ে থাকেন, তাহলে আপনারা প্রত্যেকবার কেন প্রথম পর্বে ইজতেমা করেন? আপনারা দ্বিতীয় পর্বে ইজতেমা করুন, এরপরে আমরা দেখব আপনাদের ইজতেমায় লোক বেশি হয় না কম হয়। আপনাদের লোক যদি বেশি থেকে থাকে তাহলে আপনারা দ্বিতীয় পর্বে ইজতেমা করতে কেন ভয় পান? মাওলানা সাদ অনুসারীদেরকে প্রথম পর্বে ইজতেমা করতে দিন, আপনারা দ্বিতীয় পর্বে ইজতেমা করুন, কারণ আপনাদের তো লোক বেশি। আপনারা প্রথম পর্বে করলেও আপনাদের লোক বেশি হবে, দ্বিতীয় পর্বে করলেও লোক বেশি হবে, তাহলে দ্বিতীয় পর্বে আপনারা কেন ইজতেমা করতে চান না? সমস্যা আছে এখানে, আপনারা নিজেরাও বোঝেন। দ্বিতীয় পর্বে ইজতেমা করলে তুলনামূলক লোক যে কম হবে এটা আপনারাও বোঝেন, যার কারণে আপনারা কিন্তু দ্বিতীয় পর্বে ইজতেমা করতে প্রস্তুত হন না, বারবার শুধু প্রথম পর্বে ইজতেমা করেন। আবার দ্বিতীয় পর্বের ইজতেমা নিয়ে আপনারা নানান মন্তব্য করেন। এটি আপনাদের মতো ওলামা তলাবার মুখ থেকে এই কথাটি মোটেও মানানসই নয়। দ্বিতীয়ত, এর আগে আমি স্পষ্টভাবে বলেছি, সুরাই নেজামওয়ালাদেরকে লক্ষ্য করে আমিরহীন সুরার কোনো দলিল কোরআন সুন্নায় নেই, এবং বাস্তবিক পক্ষে কোনো সময় উম্মাহ আমিরহীনভাবে পরিচালিত হয়নি। আমির ছাড়া সুরার অস্তিত্ব নেই। আমির থাকলে আমির তিনি সুরা রাখতে পারেন। আপনারা বলেন যে আপনারা আমিরের বিরোধী নন, তাহলে আপনারা এতদিন যাবৎ তাবলিগ থেকে পৃথক হইলেন, আপনাদের আমির কই? আপনারা কেন আমির নিযুক্ত করেন না? এর মানে হচ্ছে তাবলিগ জামাত এক আমিরের এতাআতে চলবে, এটি আপনারা চান না, যেটা সম্পূর্ণ কোরআন সুন্নাহর মানহাজের বিপরীত। এরপরে আপনারা মাওলানা সাদ কান্দলবি দামাত বারাকাতুহুমুল আলিয়ার ব্যাপারে যতগুলো মন্তব্য করেছেন সবগুলো ভিত্তিহীন এবং অপপ্রচার। একটি মহল যারা চায় না যে বিশ্বব্যাপী দাওয়াতে তাবলিগের কাজ একজন বলিষ্ঠ আমিরের নেতৃত্বে পরিচালিত হোক, এটা যারা চায় না, এবং মাওলানা ইলিয়াস দামাত বারাকাতুহুম, মাওলানা ইলিয়াস যিনি তাবলিগের প্রতিষ্ঠাতা, বলে তার খানদানের মধ্যে এই ইমারত থাক,
যারা এটি চায় না, তারাই মূলত বিশেষ করে বাংলাদেশের ওলামায়ে কেরামকে ব্যবহার করেছেন। বাংলাদেশের ওলামায়ে কেরাম তৃতীয় পক্ষের দ্বারা ব্যবহৃত হয়েছেন। এছাড়া এখানে ভিন্ন কিছু আমার নজরে পড়ে না। মাওলানা সাদের ব্যাপারে যে সমস্ত ফতোয়া দেওয়া হয়েছে এগুলো সব ভিত্তিহীন, একটারও কোনো স্পষ্ট ইনসাফ ভিত্তিক কোনো দলিল পাওয়া যায় না। এটা ইনসাফহীন। বিশেষ করে মুফতি আব্দুল মালেক সাহেব, আমি তার কয়েকটি বয়ান দেখেছি। তিনি মাওলানা সাদের উপরে যে এশকালগুলো করেছেন, এই এশকালগুলো একদম নিরর্থক। সিয়াক ও সাবাকের দিকে লক্ষ্য না করে কোনো মুফতি ফতোয়া দিতে পারে না, অথচ তিনি সিয়াক দেখলেন না, সাবাক দেখলেন না, বয়ানের পূর্বাপর কোনো কিছু দেখলেন না, মাঝখান থেকে টপ করে একটি অংশ নিয়ে তিনি ফতোয়া দিয়ে দিলেন। এটি বাংলাদেশের মতো এত বড় একজন মুফতির মুখ থেকে এরকম ফতোয়া মোটেও কাম্য ছিল না। একটা ফতোয়া দিতে হলে সিয়াক দেখতে হয়, সাবাক দেখতে হয়। এটি না দেখে তিনি বয়ানের একটা অংশকে এনে তিনি এশকাল করে বসলেন। আমি বলবো মাওলানা সাদ কান্দলবি অত্যন্ত বিনয়ী মানুষ, নম্র মানুষ, ভদ্র মানুষ, এবং তার মধ্যে বহুত যোগ্যতা রয়েছে। বিদায়ী তার উপরে এই ধরনের অপপ্রচার চালানোর পরেও তিনি এখনও নীরব রয়েছেন। এটা যদি আমাদের কারো বিপক্ষে যদি চালানো হইতো, আমরা এর বিপক্ষে জোরালোভাবে কত কিছু করে ফেলতাম। তিনি করেননি। আপনারা ইতিমধ্যে দেখেছেন তিনি দারুল উলুম দেওবন্দ গিয়েছেন, তার পুত্ররা গিয়েছেন, সেখানে দারুল ইফতায় গিয়েছেন, সেখানে মাওলানা আরশাদ মাদানির সাথে সাক্ষাৎ করেছেন। কত একটা বিনয়ী পরিবেশ, আর সেখানে তার ব্যাপারে অপপ্রচার, তার ব্যাপারে অপফতোয়া, এটা মোটেও কাম্য নয়। এটা মাওলানা সাদ কান্দলবির ব্যাপারে বাংলাদেশের ওলামায়ে কেরাম ইনসাফ করতে ব্যর্থ হয়েছে। সুতরাং আমি স্পষ্ট আকারে এটি বলতে চাই যে মূলত তাবলিগের এই দ্বন্দ্বটা মূলত ইমারতের দ্বন্দ্ব। এই ইমারতের দ্বন্দ্বকে কোনো ক্রমেই হক বাতিলের দ্বন্দ্বে রূপ দেওয়া মোটেও সহি হয়নি, বরং উভয় পক্ষ হকের উপরে রয়েছে, এটা নিশ্চিত। তারপরের কথা হচ্ছে যে আপনারা তাবলিগ থেকে বের হয়ে আসলেন, আপনারা মাওলানা সাদ কান্দলবিকে আমির মানতে চান না, না মানেন সেটা সমস্যা না, তাহলে আপনারা আরেকজন আমির, আপনাদের যাকে পছন্দ হয় তাকে আমির বানিয়ে আপনারা কাজ করুন। আপনারা কেন মাওলানা সাদকে কাজ করতে বাধা দিচ্ছেন? কেন আপনারা সাদপন্থীদেরকে, সাদ অনুসারীদেরকে আপনারা তাবলিগের দ্বীনের কাজ করতে কেন বাধা দিচ্ছেন? এটি কোন ধরনের ইনসাফ? ইনসাফহীন বিষয় এখানে আমি মনে করি। এটি মোটেও ইনসাফ হচ্ছে না, বাধা দেওয়া ঠিক হচ্ছে না। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুক এবং দ্বীনের কাজ করার তৌফিক দান করুক, উম্মার ঐক্য ধরে রাখার তৌফিক দান করুক। উম্মাকে বিভক্তি করা এটা উম্মার রাহবার যারা উলামায়ে কেরাম তাদের কাজ নয়। উলামায়ে কেরাম ঐক্যকে বিনষ্ট করতে পারে না। কারো বিরুদ্ধে পূর্বাপর না জেনে এরকম ফতোয়া আরোপ করবেন না যার মাধ্যমে উম্মা বিভক্তি হয়ে যায়, উম্মার মধ্যে অমিল দেখা দেয়। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ নিয়ে দ্বীনের কাজ করা তৌফিক দান করুক এবং দ্বীনের প্রত্যেকটি মারকাজকে শক্তিশালী করার তৌফিক দান করুক।